সত্যি আপনারা ছিলেন বলে, নাহলে একা হলে অসম্ভব, লোক ডাকতেই হতো। রাস্তার কন্ডিশন দেখছো, বাপরে বাপ। জয় মা, জয় মা, জয় মা। অন্বেষা বলছে এখানে ভালু থাকতে পারে, ভালু। উড়ে বাপরে, এই রাস্তা দিয়ে কিন্তু রাত্রিবেলা যাওয়াটা কিন্তু বেশ চাপের। গা ছমছমে রাস্তা এটা একেবারে। কি কিরকম লাগছে বলো? ওয়াও ওয়াও ওয়াও। আর উপরে মেঘটা দাস দেখো। গুড মর্নিং ফ্রম অহলদারা। এখন বাজে সকাল 9:10 আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব, বাট কন্ডিশন খুব খারাপ, খুব খারাপ। কাঞ্চনজঙ্ঘা তো দেখা যায়নি, তার সাথে এখন বৃষ্টি পড়ছে। অবস্থা। আর এখান থেকে আমাদের কোলাখামের ডিস্টেন্স দেখাচ্ছে 102 না 103 কিলোমিটার, বাট পাহাড়ি রাস্তা কিছু বোঝা যায় না। আর এর মধ্যেই মোটামুটি আমাদের রাইড করতে হবে, আমরা বুঝে গেছি, কারণ এই বৃষ্টি থামবার নয়। কিন্তু চলো আমরা ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্টে চলে এসেছি আমরা। ব্রেকফাস্টে কি আছে? লুচি আলু, লুচি আলুর তরকারি দিয়েছে। আমি জলদি জলদি ব্রেকফাস্টে করে নিচ্ছি, বিকজ ওয়েদারটা সেরকম কোঅপারেটিভ লাগছে না। আমরা বেরোই এখান থেকে, এখন বাজে 9:42। আঙ্কেল বেরোলাম। হ্যাঁ হ্যাঁ, চলো, সেফ জার্নি। দাদা আসছি, আন্টি আসছি। একদম একদম। আমি খাওয়াবো, রান্না করবো। টাটা টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। দাদা একটা হেল্প করতে হবে, একটু বাইকটা পেছনে লাগানো আছে, একটু টানতে হবে। ঢুকে আছে না, ঢুকে আছে তো, হ্যাঁ একটু টানতে হবে। ওরে বাপরে বাপ। ওরে বাপ, যা অবস্থা। এখান থেকে নামাতে আমাদের বেরিয়ে চলে এসো, চলে এসো। আঙ্কেল দেখা হচ্ছে কলকাতায়। সত্যি আপনারা ছিলেন বলে, নাহলে একা হলে অসম্ভব, লোক ডাকতেই হতো। আর নরম মাটি তো ঢুকে আছে নিচে। আসি আঙ্কেল, আসছি। ओदलाबाड़ी बाजार किस तरफ पड़ेगा? वो ओदलाबाड़ी बाजार है ना? ओदलाबाड़ी, ओदलाबाड़ी, हाँ हाँ, इधर से कोरोनेशन ब्रिज तक पहुंच गए। ये रास्ता ठीक है, तुम जाना है इधर से। थैंक यू। কি অবস্থা, কি রাস্তা ভাই, মানে সিরিয়াসলি নর্থ বেঙ্গল যে এরকম রাস্তা দেখাবে, এই সব জায়গা যে এরকম রাস্তা দেখাবে, আমি সিরিয়াসলি কল্পনায়ও ভাবতে পারিনি। রাস্তার কন্ডিশন দেখছো, বাপরে বাপ। হ্যাঁ অ্যাকচুয়ালি বাজে বাজে জায়গায় ভেঙেছে, যেখানে কোনো গার্ডই নেই। আর টার্নিংসে কালকে এই রাস্তায় উঠতে আমাদের প্রচন্ড কষ্ট করতে হয়েছে। নামার বেলাটা তবুও ঠিক আছে, বাট ওঠাটা একটু চাপেরই। উইথ 2 আপ অ্যান্ড ফুল লাগেজ। কোনো ব্যাপার না, এখন নামবো আমরা। হ্যাঁ আর যারা এখানে
নন এবিএস বাইক নিয়ে আসে ভাই, হ্যাটস অফ। এই জায়গাটা ডেঞ্জারাস জায়গা, এটা ডেঞ্জারাস জায়গা। আগে জাস্ট দেখো, খাড়াইতে উঠেছে দেখো, আর এরকম রাস্তা। হ্যাঁ, এখানে আমার বাইকটা আটকে গেছিল। ও, আর এরা তো ভাই এক্সপার্ট বাইকার, এসব জায়গার আরামসে উঠে যায়। এখন থেকে মোটামুটি একটু ভালো রাস্তা, তাই তো? লাটপাঞ্চার মোনাস্ট্রি, ওখানে লেখা ছিল ওয়েলকাম টু লাটপাঞ্চার, অ্যান্ড লাটপাঞ্চার ইজ ফেমাস ফর বার্ডিংস। এখানে অনেকগুলো ভিউ পয়েন্টস আছে যেখান থেকে কিন্তু খুব ভালোভাবে বার্ড ওয়াচ করা যায়। আর এই রাস্তা দেখে মনে হচ্ছে এটা কিন্তু রিসেন্ট করা। ইয়েস, উই উইল ভিজিট अगेन। আর এখান থেকে ভিউ গুলো জাস্ট দেখো। আর এরকম সব ব্লাইন্ড টার্নসে না অলওয়েজ আগে থেকে হর্ন দিয়ে দেবে। এই যে ব্লাইন্ড টার্ন, এই যে এখানে সবাই দেখো পুরো, হ্যাঁ, বার্ড ওয়াচিং করছে। কারণ এখানে বিভিন্ন এই শীতকালের সময়, হ্যাঁ এখন তো স্প্রিং সিজন, তো এই সময় না প্রচুর মাইগ্রেটরি বার্ড এইসব জায়গায় আসে। অবস্থাটা দেখো, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় যাওয়া। ওই পাহাড় ছেড়ে দিলাম, এই পাহাড়ে ঢুকছি এখন। এটা একটা পাস টাইপের, ছোট্ট একটা পাস টাইপের। জয় মা, জয় মা, জয় মা। ওঠ ওঠ স্টেলা, ওঠ 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 ওঠ। এসব তোর কাছে কিচ্ছু না, তোর এত পাওয়ার। ওঠ ওঠ ওঠ, চলো। সাবাস 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 সাবাস। ও, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় এলাম। ইটস জাস্ট লাইক আ পাস কাইন্ড অফ। অনিশাকে নামিয়ে দিয়েছি, কারণ যদিও স্টেলা উঠিয়ে নিতে পারতো দুজনকে, বাট রিস্ক নিলাম না। আমি হয়তো অতটাও বড় অ্যাডভেঞ্চার ট্যুরার নই, আমার হয়তো অতটাও স্কিলস নেই, টু বি রিয়েলি অনেস্ট। আমি যাই হয়তো স্কিলস আছে, বাট সেই দমটা নেই, কনফিডেন্সটা নেই। আস্তে আস্তে হয়ে যাবে। কারণ ব্যাপারটা হচ্ছে, ইটস অলওয়েজ, আই বিলিভ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমি যতই এই অফরোড পাহাড়ি এরিয়া এসব জায়গায় যাই না কেন, বাট আই স্টিল বিলিভ অলওয়েজ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ওয়েন দ্যার ইজ অ্যান অপশন উইচ ইজ আ সেফার অপশন, ইউ শুড অলওয়েজ অ্যাভেল দ্যাট। রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। কতটা স্টিপ দেখো, একটা টার্নিং এ কোথায় উঠে যাচ্ছে, বাপ রে বাপ। তিস্তা রিভার একদম নিচে দেখা যাচ্ছে, আর অহলদারা দিয়ে এই জায়গাটাই দেখা যাচ্ছিল কত নিচে, না কত নিচে, একদম ওপর দিয়ে বোঝা যাচ্ছিল তিস্তা নদী দেখা যাচ্ছে। ওই যে ব্যারেজটা না, ওই ড্যামটা মোটামুটি নিচে নেমেই গেছি। আর এখান থেকে আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে, আজকে কোলাখামের ডিস্টেন্স হচ্ছে 2 hours 51 minutes 89 kilometers, আর এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 1:39, আর এখন বাজে হচ্ছে 10:49। দেখা যাক। কারণ দেখো ভাই, এটা কি? এটা তো মনে হয় 5তলা বাড়ি। দেখো গুগল, দেখো দেখো কোথায় ঢুকিয়ে দিচ্ছে, দেখো দেখো, এখানে কোনো রাস্তাই নেই, জঙ্গল অ্যাজ পার গুগল। আর আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তা নাকি ওইটা, আর রাস্তা যেখানে রাস্তা দেখাচ্ছে সেটা হচ্ছে জঙ্গল পাহাড়। এটা হাইট দেখালো গুগল, কিন্তু আমরা কালীঝোড়া থেকে এখান থেকে আমাদের ডান দিক নিতে হবে টুয়ার্ডস ওদলাবাড়ি। আর কোনো চাপ নেই, ন্যাশনাল হাইওয়ে 10-এ চলে এসেছি। বাঁ দিকে করোনেশন ব্রিজ ক্রস করতে হবে। ইয়েস, আবার করোনেশন ব্রিজ। আমার রোদ্দুর দেখে না আনন্দ আসছে, 2 দিন পর রোদ্দুর দেখলাম, 2 দিন পর। NH17 বা NH31C, NH31C তো হচ্ছে পুরনো নাম, আর 17টা হচ্ছে নতুন। এখানে না প্রচুর, যাওয়ার সময় দেখেছিলাম প্রচুর বাঁদর।
এই দেখো এটা খেতে দিচ্ছে, এই যে সবাইকে কলা দিয়েছে দেখো। ও কি সুইট, কি সুইট। অ্যানিমালস, অল অ্যানিমালস আর সুইট, মানে কোনো না কোনো ভাবে ওরা সুইট হয়। কেউ দেখতে সুইট, কেউ স্বভাবে সুইট, কেউ ক্যারিকেচারে সুইট। এখানে রাস্তাটা তৈরি হচ্ছে মনে হয়। হ্যাঁ, এদিকটাই পুরো তিস্তা পুরো একদম ভেঙে দিয়ে শেষ করে দিয়েছিল, দেখো না। মালবাজার এখান থেকে 23 কিলোমিটার, বাট মালবাজার দিয়ে তো আমরা যাব না, আমরা ওদলাবাড়ি অব্দি যাব। ওখান থেকে মনে হয় কোনো একটা বাঁক নিতে হবে, ওটা আমাদের দেখতে হবে। আর এইদিকে আসলাম যখন, পুরো কিন্তু গরম। এখানে নো বৃষ্টি, নো মেঘ, নাথিং। হোয়াট আ ডিফারেন্স ইন টেম্পারেচার। ওদলাবাড়ি বাজার চলে এসেছি, আর এখান থেকে এখনো 5.7 কিলোমিটার যেতে হবে, তারপরে বাঁ দিক নিতে হবে টুয়ার্ডস NH 717A। এই আমরা বাঁ দিক নিয়ে নিলাম টুয়ার্ডস গরুবাথান। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ। এই রাস্তাটা কিন্তু প্রচন্ড সিনিক না, পুরো রাস্তাটাতেই চা বাগান। দারুণ 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 রাস্তা। রাস্তার একেবারে পাশে চা বাগান, দেখো এতটা ক্লোজ। এখানে চা উঠাচ্ছে, কাল্টিভেশন হচ্ছে। ওই যে দূরেও দেখতে পাচ্ছ সবাই কর্মীরা, দেখতে পাচ্ছ সব চা উঠাচ্ছে। এই যে এটাই গোডাউন, এখানেই সব রাখে। আর এই পুরোটাই হচ্ছে গুডরিকের চা প্রসেস করা হয় এখান থেকে, বোঝাই যাচ্ছে। লেখা আছে ওয়েলকাম টু লাভা লোলেগাঁও। এখান থেকে আবার জঙ্গল। আবার পাহাড় কাছাকাছি চলে এলো। লাভা এখান থেকে 41, গরুবাথান 1, পাপড়াখেটি 17, আলিগড় 59। এই আমরা গরুবাথান পৌঁছে গেছি, আর এখান থেকে আরো 44 কিলোমিটার আমাদের যেতে হবে। গরুবাথানের সোমবারে বাজার, এইখানে আমরা একটু দাঁড়িয়েছি, একটা ATM পেয়েছি, আর অন্বেষা গেছে ATM থেকে টাকা তুলতে। হ্যাঁ, তো রিস্ক নিয়ে লাভ নেই। আবার পাহাড়ে কোথায় নেটওয়ার্ক পাবো কি পাবো না পেমেন্ট করার জন্য, তো তাই জন্য এখান থেকে ATM দেখলাম আর তুলে নিলাম। এই জায়গাটা হচ্ছে সোমবারে বাজার, গরুবাথান। চলো, পাহাড়ের গায়ে গায়ে পুরো একদম চা বাগান, দেখো। লেখা ছিল, আচ্ছা সামনে লেখা ছিল ফ্রম প্লেন্স টু হিলস, অ্যান্ড পুরো রাস্তাটাতেই চা বাগান। লাভা 36 কিলোমিটার এখান থেকে। এই কথাটা আমি আগেও দেখেছি অরুণাচলে, ইফ ইউ আর ম্যারিড দেন ডিভোর্স স্পিড। বিয়ারেরই বানানো এই রাস্তা, তো অবভিয়াসলি কোর্স গুলো তো অলমোস্ট এক হবেই। দেখো জল দেওয়া হচ্ছে পাইপে করে। বি সফট অন মাই কার্ভস। এরকম ছোট ছোট কোর্স যেসব রাস্তায় বিয়ারও মেনটেইনড, সেসব রাস্তায় এরকম ছোট ছোট কোর্স কিন্তু অলওয়েজ দেখতে পাওয়া যায়, অ্যান্ড খুব সুন্দর সুন্দর কোর্স। আই লাভ অ্যাম্বিওক। অ্যাম্বিওক এসে গেছি, বাট যতই ওপরে উঠছি ততই কিন্তু বেশ ক্লাউডি অ্যান্ড ওভারকাস্ট কন্ডিশনস হয়ে আসছে। আই জাস্ট হোপ কি আমরা যে কদিন কোলাখামে থাকবো আজকে আর কালকে, আমরা
তার মধ্যে একবার, অ্যাটলিস্ট একবার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই। ঠিক সেরকমই দেখতে পাই যেরকম আমরা তুমলিং থেকে দেখেছিলাম। পুরো ক্লিয়ার, পুরো ক্লিয়ার। রাত 8টা অবধি দেখেছিলাম, মানে একদম ক্লিয়ার ছিল। তোমরা যদি ওই ব্লগটা না দেখে থাকো, তোমরা আমার চ্যানেলে সান্দাকফু সিরিজটায় যাও, গিয়ে ওই ভিডিওটা দেখতে পারো, তুমলিং এর ভিডিওটা। ওখানে আমরা কি ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম, সন্ধেবেলাতেও আর পরের দিন সকালবেলাতেও। দারুণ দারুণ ক্লিয়ার ছিল। একটার পর একটা বাঁক আসছে কিন্তু, আর আমরা ততই উঠে চলেছি। বাট অতটাও স্টিপ নয় যতটা আমরা অহলদারাতে পেয়েছি। দ্যাট ওয়াজ জাস্ট আনইম্যাজিনেবল। এখানে কি, এখানে অতটাও স্টিপ নেই, আর রাস্তার কন্ডিশনও ভালো আর ওয়াইড। দারুণ 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 লাগছে। এই পুরোটা চা বাগান, বুঝতে পেরেছো? লোকেরা ওসব জায়গায় হারভেস্ট করে কি করে আমি সেটাই বুঝতে পারছি না। ও হো, দারুণ দারুণ। আবার কিন্তু টেম্পারেচার ড্রপ করতে শুরু করে দিয়েছে। বাবা, পাথরটা পড়েছে দেখেছো? পড়ে এক জায়গায় গেঁথে গেছে। দেখো, পুরো বোঝা যাচ্ছে ল্যান্ডস্লাইড হয়েছে, দেখেছো? পুরো ল্যান্ডস্লাইড হয়েছে। এটা রাস্তা কতটা নিয়ে নিয়েছে, পুরো ল্যান্ডস্লাইড হয়েছে। এখানকার টার্নিং গুলো আবার কিন্তু বেশ স্টিপ, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, কারণ রাস্তার কন্ডিশন ভালো আর ওয়াইড, সুতরাং অনেকটা জায়গা আছে সি নেওয়ার। সেকেন্ড গিয়ারেই উঠে যাচ্ছে গাড়ি। হোয়াট আ ভিউ দেখো, ও জাস্ট লুক। পুরো রোডটা দেখো, পুরো জিগজ্যাগ জিগজ্যাগ হয়ে নেমেছে। আমরা ওইখান দিয়েই আসলাম। এখন আমাদের 20 কিলোমিটার যেতে হবে, বাট ইটস বিউটিফুল। আমরা লাভা থেকে আর 10 কিলোমিটার মতো দূরে আছি, আর ল্যান্ডস্কেপ পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। কিন্তু পাইন ফরেস্ট শুরু হয়ে গেছে চারিদিকে, এখন কিন্তু শুধু পাইন ফরেস্ট। ওফ, কি দৃশ্য, কি দৃশ্য! হোয়াট আ ভিউ! পাহাড়ের কিন্তু একটা আলাদা ব্যাপার আছে, মানে সেটা ভাষায় না প্রকাশ করা যায় না। কি বলবো, ওটা না এক্সপিরিয়েন্স করতে হয়। আর যতই উঠছি না ততই কিন্তু টেম্পারেচার আরো ড্রপ হচ্ছে, আর আমাদের বেশ ভালোই শীত করছে। আমরা কালকে না পরশু দিন যখন নেটওয়ার্ক ছিল, তখন আমরা দেখলাম কোলাখামের টেম্পারেচার কম নাকি অহলদারার টেম্পারেচারটা কম। তো কোলাখামের টেম্পারেচার কিন্তু আরো কম দেখালো, 5 ডিগ্রি আরো কম দেন অহলদারা। অহলদারার থেকেও ভালো ঠান্ডা পড়বে ওখানে, এক্সপেক্ট করা যাচ্ছে। আর মৌসুম কিছুটা এরকম মেঘলা, পুরো ওভারকাস্ট, পুরো ওভারকাস্ট। সামনে দিয়ে মেঘ ভেসে যেতে দেখছি। তো যেটার জন্য আমরা এসছি সেটা কি আমরা পাবো দেখতে? অবশ্য কোলাখামের স্টেটা অহলদারার থেকে বেশি হবে, দেখা যাক ভাগ্য সাথ দেয় কিনা। ওয়াও ওয়াও ওয়াও! আর উপরে মেঘটা দাস দেখো। লাভাতে মেঘ থাকে? আচ্ছা, অন্বেষা বলছে নাকি লাভাতে মেঘ থাকে। লাভা 4 কিলোমিটার, কালিম্পং 37, আলিগড় 21। কত সুন্দর করে বানিয়েছে দেখেছো? হ্যাঁ, এটা কিন্তু স্টিপ টার্ন, কিন্তু কতটা কেটে, কতটা সি কেটে বানিয়েছে। এতে কোনো প্রবলেমই হয় না এতটা এলিভেশন ওঠানোর জন্য। আমরা অলমোস্ট লাভা ঢুকে গেছি। লাভা টাউন ওটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, পাহাড়ের ওই যে ওই যে ওই যে। আর আমাদের হোটেল এখান থেকে 6.5 কিলোমিটার। এই যে লাভা মোনাস্ট্রি, আমরা লাভা পুরোপুরি ঢুকে গেছি। আবার উল্টো পাল্টা দেখাচ্ছে, জিজ্ঞেস করতে হবে। দাদা, কোলাখাম কোন দিকে?
ইউটার নিয়ে নিন, হ্যাঁ লামাবাড়িটা ক্রস করে বাদিকে থেকে নেওড়াবেলি একটা বোর্ড দেওয়া আছে, আচ্ছা 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 ওটা চেক পোস্ট করা আছে। হ্যাঁ হ্যাঁ ওখানে মনে হয় 100 রুপিস বা কিছু সামথিং কিছু নেবে। আচ্ছা ওখান থেকে বাঁ দিকে ঢোকার আগে আচ্ছা আচ্ছা আজকে কি কোলাগাম? হ্যাঁ কোলাখাম। অল দ্য বেস্ট। আপনারা? আমরা আজকে এখানে এসেছি, রিসর্ট যাবো, আচ্ছা আচ্ছা কোলাগামে যাবো, ঘুরে ব্যাক। আচ্ছা থ্যাংক ইউ। কলকাতা 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 বুঝতে পারি, সিনেমা দেখে জিজ্ঞেস করো। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ কলকাতায় কোথায়? আমার কলকাতা টালিগঞ্জ বাঁশদ্রোণী। বাসজনি। হ্যাঁ আপনারা আমার বাড়ি কলকাতায়, কোথায়? ডানলপ, ও আচ্ছা আচ্ছা উত্তর দক্ষিণ। ঠিক আছে আসছি, থ্যাংক ইউ। কোলাখাম, আচ্ছা আচ্ছা না না ও চেকপোস্টে ওই করতে হবে তো। হ্যাঁ এখানে একটা চেকপোস্ট আছে, এখানে আমাদের এন্ট্রি করতে হবে, মোটামুটি 100 টাকা নেবে। আর এখান থেকে 6.4 কিলোমিটার আমাদের যেতে হবে। এখানে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ওই करते हैं। हाँ इसमें होता है इतना ज्यादा, हम लोगों का नहीं होता है, हम फॉरेस्ट का थोड़ा अच्छा। का नंबर है वो। हाँ फॉर जस्ट सेफ्टी। हाँ हाँ ये चार्जेस फॉर प्रोटेक्टेड एरिया। हाँ हाँ अच्छा यहाँ पे हम लोग का स्टे है कैसेरो होम स्टे इधर हाँ। एकदम सीधा आगे से लेफ्ट, आगे से लेफ्ट। राइट में जाएंगे तो नेशनल पार्क फॉरेस्ट ऊपर। अच्छा 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 থ্যাংক ইউ। এখানে এন্ট্রি হয়ে গেল। কত টাকা নিল? 200 টাকা। 200 টাকা নিল। রাইনো দেখিয়েছে বাট সেখানে রাইনো পাওয়া যায় না। না এটা নেমরা ভ্যালি। নেওড়া ভ্যালি, হ্যাঁ নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, বাট এখানে রাইনো খুব কম, রাইনো পাওয়াই যায় না। এই যে এটা হচ্ছে ফরেস্টের দিকে, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, ফরেস্ট চলে গেল। আরে এটা বাঁ দিকে আমাদের যেটা বললো। তোমরা যদি গরুবাথান দিয়ে যদি আসো, তোমাদেরকে কিন্তু লাভাতে ঢুকতে হবে না। লাভার ঠিক হয়তো মানে 1 কিলোমিটার 500-600 মিটার আগে একটা চেকপোস্ট পড়বে, ওটা দিয়ে কিন্তু যেতে হবে তোমাদের কোলাখাম। রাস্তা একটু অফরোড আছে, বাট এই অফরোড কিছুই নয় আপাতত। কি বের ভালু অন্বেষা বলছে এখানে ভালু থাকতে পারে, ভালু, হিমালয়ান ব্ল্যাক বের। রাত্রিবেলা দিয়ে এখান দিয়ে যাওয়াটা কিন্তু চাপের। গাছগুলো জাস্ট দেখো, আদিম যুগের মনে হচ্ছে। এখানে তো অ্যানিমালস থাকবেই, এ তো বোঝাই যায়। এদিকটা একটু বেশি লাফাচ্ছে। ওই দেখো একটা গাড়ি, হ্যাঁ টুরিস্ট। ওরা শুধু দেখছে, এরা পাগল। এইটা দেখো একবার, উড়ে বাপরে। এই রাস্তা দিয়ে কিন্তু রাত্রিবেলা যাওয়াটা কিন্তু বেশ চাপের বাবা রে। গাছ ছমছমে রাস্তা এটা একেবারে, স্পেশালি বিকজ অফ দিস পাইন ফরেস্ট, বুঝেছো? রাস্তা খারাপ আছে। ভয়াবহ পরিবেশ, ভয়াবহ। স্পেশালি ক্লাউডি হয়ে গেছে না, আরো পরিবেশটা না পুরো ভয়াবহ হয়ে গেছে, পুরো অন্ধকার। কেউ বলবে এখন 1:30 বাজে। এই রাস্তাটা যদি বাঁধিয়ে দেয় না,
প্রচন্ড অফরোড, প্রচন্ড অফরোড। সামনের দিকটা জাস্ট ট্রেলার ছিল, ভেবেছিলাম এরকমই থাকবে, অফরোডই ছিল, বাট ভেবেছিলাম ঠিক আছে। এখন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর আমার হাত ফাত পুরো ব্যথা হয়ে যাচ্ছে। দেখো অবস্থা। আলটিমেটলি টার্ম্যাক রাস্তা পাওয়া গেল, তাও ভাঙাচোরা, বাট স্টিল তবুও ঠিক আছে না। আমরা মোটামুটি কোলাখাম ঢুকে গেছি, আর টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে। এটা হচ্ছে রেড প্যান্ডা ইকো রিসর্ট। হ্যাঁ, ক্যাসেরো এসে গেছি। আমাদের মনে হয় ওপরটা জিজ্ঞেস করতে হবে। ক্যাসেরো হোমস্টে ইয়েওয়ালা এসে গেছি আমরা। ওই যে আমাদের হোমস্টে, ক্যাসেরো হোমস্টে। যাও গিয়ে কথা বলো একটু। ফাইনালি আমরা আমাদের আজকের স্টে পেয়ে গেছি, মানে বুক করাই ছিল। মেক মাই ট্রিপ থেকে আমরা বুক করে নিয়েছিলাম। ট্রিমেন্ডাস অফরোড করার পর আলটিমেটলি আমরা আমাদের স্টেতে উঠে গেছি। আর এখানকার ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর আমাদের তার সাথে সাথে আমাদের রুমটাও দেখিয়ে দিচ্ছি। ইটস আ ডুপ্লে উইথ অ্যাটিক, তো দেখে নাও। এখানে এই হচ্ছে আমাদের রুম। পুরো কাঠের, ফুল উডেন। একটা টেবিল আছে, চেয়ার ফেয়ার তো আছে, বেশ অনেকগুলোই চেয়ার আছে। একটা ডাবল বেড খাট আছে, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমে ইচ এন্ড এভরি ফ্যাসিলিটিজ আর দেয়ার। এখন কারেন্ট নেই, একটু পরে কারেন্ট আসবে। গিজারও আছে, সবকিছু আছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট অফ দ্য রুম ইজ দিস, এখান থেকে সিঁড়ি আছে। দারুণ দারুণ। আর এখানেও দুজন আরামসে শুতে পারবে, লাইট আছে। আর এখান থেকে যা ভিউটা, ওয়া, ওখানে চার্জিং পয়েন্টও আছে। আর দারুণ, কি কিরকম লাগছে বলো? বিউটিফুল, ইটস বিউটিফুল। মানে, আর আমরা এখানে দুদিন স্টে করবো, আজকের দিনটা, কালকের দিনটা। আর তোমাদের এখান থেকে ভিউটাও দেখিয়ে দিচ্ছি। এখন মেঘলা আছে, বাট এখান থেকে ক্লিয়ার ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায় একদম সামনে। এখন পুরো মেঘলা হয়ে আছে, আর এখানে এদেরই সব ক্ষেত। আর উনি যে যাচ্ছেন, উনি আমাদের এখানকার মালিক। খুব ভালো ব্যবহার, খুব ভালো ব্যবহার। এখানে সন্ধ্যাবেলা তোমরা বসে আড্ডা ফাড্ডা দিতে পারো। এখানে একটা পাশে একটা রুম আছে, এটা আমাদের নয়, এটা আমাদের রুম। হ্যাঁ, দুটো অ্যাটিক রুম। ওয়াও, মানে অ্যাকচুয়ালি রুম, ডুপ্লে রুম উইথ অ্যাটিক। ওয়াও, ইটস ওয়াও। মানে একটা রুমে কিন্তু তোমরা 4 জন একসাথে থেকে যেতে পারবে, 4 পিপল। বলে না, সত্যি ইচ এন্ড এভরি ডেস্টিনেশনে আমরা সেটাই পাচ্ছি, যে অফেন ব্যাড অ্যান্ড টাফ রোডস লিডস টু বিউটিফুল ডেস্টিনেশনস। তো চলো, এখন আমরা একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপরে লাঞ্চ করব। আর লাঞ্চ করার পর দেখি কি করি। ঠান্ডা তো এখানে প্রচুর আছে, প্রচুর আছে। তো হ্যাঁ, আস্তে আস্তে বোঝা যাচ্ছে। প্রথমে গরম লাগছিল এতটা অফরোড করার পর। তো আমরা যেহেতু লাঞ্চ প্রথম থেকে বলিনি, তাই জন্যে সেরকম ব্যবস্থা করতে পারিনি। তো এখানকার ওনার বলল তাহলে আমরা ম্যাগি বানিয়ে দিই। তো ম্যাগি এসে গেছে, ম্যাগি তার সাথে ডিমের অমলেট বলেছিলাম, করে দিয়েছে। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই এসে গেছে আমাদের লাঞ্চ ম্যাগি। 3টে ম্যাগি আছে, 1.5 করে, উইথ ভেজিটেবলস অ্যান্ড অল, অ্যান্ড ডিম ভাজা। তখন আমরা একটু খাবো, খেয়ে তারপরে সারা দিনটা রিল্যাক্স করব। ডেসক্রিপশনে আমরা পুরো ডিটেইলসটা দিয়ে দেবো।
এই প্রপার্টিটা আমরা মেক মাই ট্রিপ থেকেই করেছিলাম, না হলে আমরা দাদার নাম্বারও শেয়ার করে দেবো। ওনার হ্যাঁ, সাথে আমরা কথা ডিসক্রিপশনে শেয়ার করে দেবো, ওখানে- তোমরা ডিরেক্টলি এনাকে ফোন করে চলে আসতে পারো। এটা পুরো নেওড়া ভ্যালি জঙ্গল পার্কের ভেতর দিয়ে পুরো রাস্তাটা আসতে হবে লাভা থেকে। এটা ওয়ান ওয়ে, এই রাস্তা দিয়ে ফেরত যেতে হবে। Yes. আর এই সামনেটাতে আমাদের বাইকটা রাখা আছে, একদম সামনে যে লাল কটেজটা লেখা আছে তার সামনেই রাস্তা, মেন রোড। মেইন রোড ওখানেই রাখা আছে, দাঁড়িয়ে আছে এই যে। মানে তোমরা যদি গাড়ি নিয়ে আসো ওখানেও গাড়ি রাখার জায়গা আছে। আর ওই রাস্তাটাই আবার চলে যাচ্ছে কোলাখাম ওয়াটারফলস। কোলাখাম ওয়াটারফল 3 থেকে 4 কিলোমিটার মধ্যে ওই রাস্তাটাই স্ট্রেট কোলাখাম ওয়াটারফলস। লাভা যেতে হলে আবার এই রাস্তাটাই, যেটা দিয়ে আমরা যেটা দিয়ে আমরা এসছি সেটা দিয়ে যেতে হবে। পাহাড়ের মধ্যে দিয়ে যেতে হবে।